স্বামীর মা, স্বামীর বোন ইত্যাদি ইত্যাদি স্বামীর পরিবারের সঙ্গে খারাপ ভাষায় বলছেন যে পুরুষরা তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি শ্রদ্ধা করে, তার চারানা যদি, তার কোচিন চারানা যদি মেয়ে ছেলেরা যদি ওর শ্বশুর শাশুড়িকে করতো, সংসারটা আজকে জান্নাতের টুকরা হয়ে যেত। ঠিক না ঠিক? আফসোস। এরপরে বলা হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামী অবর্তমানে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার পাল্লায় পড়ে আমার সব শেষ হয়ে গেছে, আমার বাপ তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার ভালো জায়গায় বিয়ে হতো ইত্যাদি 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 ইত্যাদি। আজকে একজন নারী জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে ঢোকাবে। 1 নম্বর তার বাপ, ভাই বা দাদা, স্বামী আর পেটের ছেলে। এই 4 জনের বাইরে আমরা কেউ নেই। আমরা এই 4 জনের বাইরে কেউ নেই। একটু হিসেব করে দেখুন। এজন্য আল্লাহর এই মুকদ্দাস কালাম, মুবারক কালাম নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে শোনালেন। আর ভাইরা আপনারা শুনেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমার রাসূলুল্লাহ প্রতি রমজান মাসে একবার করে গোটা রমজানে রাসূলুল্লাহ করতেন কি, এই 1 খতম তেলাওয়াত করতেন আর জিবরাইল ফেরেশতা শুনে নিতেন। রাসূলুল্লাহ যে বছর ইন্তেকাল করলেন ওই বছর রাসূলুল্লাহ 2 খতম করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ জীবনে মানে শেষের 10 দিনে ইতিকাফ করতেন। যে বছর উনি ইন্তেকাল করলেন সেদিন রাসূলুল্লাহ 20 দিন ইতিকাফ করেছিলেন। শুধু তাই নয়, আমরা তারাবিটা পড়ি তো, শেষ কথা তারাবিটা পড়ি। তারাবি শব্দের অর্থটা কি? রওবাহা ইউরাউতিহু তারাবিহান থেকে তারাবি শব্দ এসেছে। রওবুল শব্দ, রে অ এর মাত্রা মূল শব্দ অক্ষর। তো এর আর বাংলা অর্থ হচ্ছে আরাম করে করে পড়া। এই ভারতবর্ষ বা এই এশিয়া মহাদেশে বেশ কিছু জায়গায় তারাবি হয়, আরামের জায়গায় কষ্টটা যেন বেশি হয়ে যায়। এইভাবে রাসূলুল্লাহ তারাবি পড়তেন না। রাসূলুল্লাহ তারাবি পড়তেন কিভাবে? 2 রাকাত পড়তেন, 4 রাকাত পড়ে একটু আরাম করে আবার উনি পড়তেন, আবার 4 রাকাত পড়ে আরাম করতেন, আবার উনি পড়ে। এই আরাম করে 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 রাসূলুল্লাহ তারাবিটা পড়তেন। এবং সে কখনো মানে অনেকক্ষণ ধরে পড়তেন, তেলাওয়াত করতেন রাসূলুল্লাহ। তো আল্লাহ শুকর, এই মানে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা করি কি, একটা খতম নিজেরা পড়তে না পারলে হাফেজকে এনে হাফেজ সাহেব পড়ে, আর পেছনে আমরা দাঁড়িয়ে শুনি। আল্লাহর কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা আরব। আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন চুপচাপ শুনবে, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে, চুপচাপ। আল্লাহ আল্লাকুম তুরহামুন, আর আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাযিল করব। সুবহানাল্লাহ। যাই হোক, অনেক আলোচনা করে ফেললাম শর্ট টাইমের ভিতরে, বিভিন্ন আলোচনা। যাই হোক, আল্লাহর পরিচয় দিলাম, নবীর পরিচয় দিলাম। এবার আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 4, 2টি মাত্র। 2টো কাজ আমরা করি। 2টো কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। কি? আল্লাহ নিজেই বলছে সূরা তাকাবুন, ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা। এই 2টো জিনিস 9 নম্বর আয়াত সূরা তাকাবুন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন। আল্লাহ বলছে ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা। আল্লাহ বলেন 100% তোমরা আল্লাহকে বিশ্বাস করো। আমাদের বিশ্বাসটা কিন্তু আল্লাহর উপরে 100%। এরকম দেখবেন আমরা এখন যদি বলি আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, আমরা সবাই বলবো ইনশাআল্লাহ আল্লাহকে 100% বিশ্বাস করি। আল্লাহ বলছেন নবীর যুগে এরকম একটা ঘটনা ঘটেছিল জানেন, কিছু লোক এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে 100% 100% বিশ্বাস করি। তো রাসূলুল্লাহ শুনে খুব খুশি হলেন, ভালো কথা তো। আল্লাহ বললেন নবী খবরদার ওদের কথা বিশ্বাস করো না, ওরা মুখে বলছে 100% মার্বেল গ্রুপের আগে কিন্তু 100% দেখায় না। বলছে কিরকম? দেখবে নবী কিছুক্ষণ পর আল্লাহ পাক টেস্ট করে ইয়ার কাছে করে দিলেন আইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহু মিনাল বাররি ইযা হুম ইশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা আনকাবুত। আল্লাহ বলছেন ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকায় টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতাদের বলি যা যা নৌকা ডাঙায় ফেলতে ফেলে দেবে। যেই ডাঙায় উঠে গেল ফালাম্মা নাজ্জাহু মিনাল বাররি, যেই ডাঙায় উঠে গেল ওদের তুলে দিলাম। এত বড় মুনাফিক বদমাইশ, যেই উঠে গেল উনি ইযা হুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে নাকি কিছু নেই। একদম বাস্তব কোরআনে আয়াতটা ধরে নিচ্ছে, সূরা ইউনূস আছে ফাইদা মাসাল ইনসানা দুররুন
دعانا لذنبه أو قائدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسا। সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই মানব জাতির একটা অভ্যাস হলো কি, এদের যখন বিপদ আপদ মুসিবত দিই এরা দাঁড়িয়ে বসে শুয়ে, ভাষাটা দেখুন আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কাঁদে, কাকুতি মিনতি করে কাঁদে। আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই এমন ভাবে বুক ফুলিয়ে চলে যাওয়ার কোনো কদিন হয়নি। কদিন আগে করোনায় ডাক্তার বললো মা মরে গেছে, আর যেই বেঁচে এসছে মানে ওই করোনা থেকে সত্যি মরেছে। বাস্তব যাই হোক, কোরআনের এমন একটা মজার খেতাম না, যত পড়বো তত মানে শুনবো তত ভালো লাগে। 1 নম্বর হলে আল্লাহ বললেন 100% আল্লাহকে বিশ্বাস করো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ। রাস্তা ছিল একটাই রাস্তা, দুটো দল গেল, একটাই রাস্তা। এক দল পার হয়ে গেল আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটা ছিল নদীর মাঝখানে, দল দূরে ছিল মুসা নদীর দল, ফেরাউনের দল। মুসা নদীর বিশ্বাসটা রাস্তার উপরে ছিল না, আল্লাহর উপরে ছিল, আল্লাহ পার করে দিল। আর ফেরাউনের বিশ্বাসটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল ভরসাটা, আর সৈন্য সামন্তের উপরে ছিল, বেলা ডুবে মরে গেল। ভরসা এইটাই যথেষ্ট, ভরসা আমাদের থাকবে আল্লাহর উপর। 2 নম্বর আল্লাহ বললেন ওয়া আমাল সালিহা, পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে দাও। আল্লাহ নিজেই বলছেন মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন কি, যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, হুয়া মুমিন, সে হলো মুমিন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে যতদিন বাঁচবে আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করব। সুবহানাল্লাহ। এটা ইহকাল হলো, পরকালে কি দেবে? কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা নাম সূরা কাফ। কোরআন জানিয়ে দিয়েছে নিশ্চয়ই যারা 100% আল্লাহকে বিশ্বাস করবে, ভালো ভালো কাজগুলো করবে, তাদের ঠিকানা কিয়ামতের মাঠে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছে ইন্নাকুম ইয়াতি রাব্বাকুম মুজরিমান ফাইন্না লাকুম জাহান্নাম। 16 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা একেবারে 12 নম্বর লাইন সূরা নাম সূরা তাহা। ইন্নাকুম ইয়াতি রাব্বাকুম মুজরিমান ফাইন্না লাকুম জাহান্নাম। যে ব্যক্তি আমার কাছে পাপী হয়ে আসবে তার ঠিকানা জাহান্নাম। ওয়া মান ইয়াতিহি মুমিনান, যে ব্যক্তি বিশ্বাসী মুমিন হয়ে আসবে, ফাদা আমিলা সালিহাত, ভালো ভালো কাজগুলো করে আসবে, আউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার সম্মান ইজ্জতটা হবে অনেক উঁচু জায়গায়। এজন্য একজন মুমিনের ঈমান, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ঈমানটা যেন আমরা 100% রেখে ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন